আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই মহব্বতের সহিত নবীর উপরে সবথেকে ছোট যে দুরূদ, সেই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং ভালোবাসা, এবং এই সাপ্তাহিক সেমিস্টার দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সাথে সাথে জানাই সকল মুসলিম উম্মাহকে আমার তরফ থেকে মোবারকবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হয়েছি। আমাদের উসিলা এক, আমাদের উদ্দেশ্যও এক। আমাদের উসিলা কোরআন শিক্ষা দেওয়া, এবং আমাদের সকলের উসিলা হইতেছে কি? কোরআন শিক্ষা নেওয়া। তো সেই উসিলা করেই আজকের দিনের এই অনুষ্ঠান। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে সকলকেই একটি দিনের শেষ অংশে মাগরিবের নামাজ আদায় করার মতো শুকরিয়া কিংবা তৌফিক দিয়েছেন, এবং কোরআনের মজলিস, কোরআনের ময়দান এবং রাসূলের মহব্বতের জায়গা মাদ্রাসায় বসার মতো তৌফিক দিয়েছেন, এবং কোরআন ও হাদিস থেকে কিছু বলার, শ্রবণ করার এবং ইসলামিক সঙ্গীত শোনার মতো তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি দো জাহানের মুক্তির দিশারির উপরে, যিনি আমাদের জন্য আজ থেকে 1450 বছর আগে মহামান্য কিতাব আল কোরআন কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে গভীর ধ্যানের মাধ্যমে, কঠোর সাধনার মাধ্যমে অর্জন করেছেন, এবং আমাদের জন্য কি এটা রেখে গিয়েছেন। এবং সেই কোরআন পড়ার যে জায়গা মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি আর আপনি আজকে কি বসে রয়েছি। তো যেই নবীর উপরে এই কোরআন 30 পারা নাজিল হইল, এবং যেই নবী এই কোরআনের জন্য তার নিজের দেহ থেকে রক্ত ঝরিয়েছেন, সেই নবীর উপরে মহব্বতের সহিত সকলেই দুরূদ শরীফ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে দোয়া করি তাদের জন্য যারা বাংলাদেশ এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের জন্য লড়তেছেন এবং জীবন দিতেছেন, এবং ইসলামকে শেখার জন্য, জানার জন্য, মানার জন্য আকুল আগ্রহে আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। আল্লাহ তাদের সকলকে যেন কবুল করে নেয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিত, আমার সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আজকের এই সেমিস্টারে, আজকের এই ইসলামিক জলসায় সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ থেকে, পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসা নুরুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرا قالوا تلك إذا كرة خاسرة فإنما هي تذرات واحدة فإذا هم بالساحرة هل أتاك حديث موسى صدق الله العظيم। আমাদের মাঝে একটি ইসলামিক সঙ্গীত উপহার দিবেন অত্র মাদ্রাসা নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ আবু বকর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
আশিক বেশে হুজুর বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিক বেশে হুজুর বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি আদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ তিনি কত আলোচনায় থাকতাম আমি আদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো